নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা সংসারী মানুষ তারা একটা সংসার ভোগবাদের মধ্যে থেকে যাই, দ্যাট ইজ কল্ড দ্য কনজামশনাল লাইফ। কিন্তু তাই বলে কি আপনি ঈশ্বরের উপাসনা করতে পারবেন না? নিশ্চিতভাবে পারবেন। আপনি আপনার ধর্ম পালন করছেন। সংসার শুধুমাত্র কর্ম নয়, এটা একটা ধর্ম, এটা একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব। আজকে শ্রীদেবের অনুষ্ঠান থেকে জানবো আমরা এই সৌভাগ্যের দিশারি থেকে যে আপনার সৌভাগ্য, সমৃদ্ধি, দায়িত্ব, আপনার কর্তব্য, মানুষের প্রতি আপনার সমস্ত রকম দায়বদ্ধতা, এর সঙ্গে সঙ্গে কি করে আমরা ঈশ্বর কামনা করতে পারি। আজকে বৃহস্পতিবার, এটা অনেকের মনে হতে পারে যে কোন আরাধ্য দেবতার আজকের দিনে উপাসনা করা যায়। অনেকেই রাধা এবং কৃষ্ণ পছন্দ করেন, ভালোবাসেন, তাদের পুজো অর্চনা করেন। আজকের দিন কোন দেবতার জন্য বিশেষ আমি জানবো শ্রীদেবের থেকে। আমি স্বাগত জানাবো শ্রীদেবকে সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে। একদম নমস্কার সবাইকে, শুভ সকাল। স্পেশালি জয়জিৎ যেখান থেকে শুরু করলো সেটা হচ্ছে যে কৃষ্ণ বা রাধা আমরা ভালোবাসি। আলটিমেটলি কৃষ্ণ বা রাধাকে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনি কীভাবে দেখেন, প্রথম কথা হচ্ছে যে দেখার ভাবটা বা ভঙ্গিটা হচ্ছে প্রথম জিনিস। যদি বিশ্বাস করেন, এটা আমার বিশ্বাস, উনি আছেন, এই বিশ্বাসটা নিয়ে চললে পরে আমার মনে হয় লাইফে অন্য কিছু দরকার নেই, কোনো তর্কের দরকার নেই। ভগবান না বন্ধু না আমার বাল্যবন্ধু এরকম ব্যাপার কিছু আসেই না। কারণ আমার মনে হয় যে আমি যেখানে থাকবো আমার চারপাশে যে বাতাবরণটা তৈরি করে দিচ্ছে, যে সুন্দর পরিস্থিতি বা পরিবেশটা তৈরি করে দিচ্ছে, সেটাই হচ্ছে কৃষ্ণ। তো এর থেকে বড় ব্যাখ্যা আমার মনে হয় না লাইফে কিছু হতে পারে। এবং আমার বিশ্বাস উনি সবসময় আমার লাইফে ভালো করবেন। এবং যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে কিছু কিছু সময় আমাদের অত্যাধিক আত্মবিশ্বাস বা যে জিনিসগুলোকে উনি মনে করছেন ভুল, সেগুলোকে সেই সময় ভেঙে দিয়ে একটু শক্তিশালী তৈরি করে দিচ্ছেন আমাকে এই পৃথিবীতে লড়াই করার জন্য। তো আলটিমেট এটাই কৃষ্ণ। এবার দ্বিতীয় জায়গায় আসি, কৃষ্ণের ব্যাখ্যা থেকে বেরিয়ে, যেটা হচ্ছে বৃহস্পতিবার বা গুরুর কৃপা কী। আমরা জানি যে আমাদের লাইফে সবথেকে বড় প্ল্যানেট যেটা, সেটা হচ্ছে জুপিটার। এবং এই জুপিটারের কাজ হচ্ছে, যদি কোনো কারণে কোনো ব্যক্তির জীবনে জুপিটারের আদান প্রদান ভালো থাকে, তার জায়গাটা ভালো থাকে, তার ঘরটা ভালো থাকে, তার প্রতিটা স্টেজ ভালো থাকে, তাহলে সেই জাতক বা জাতিকাকে কখনো বিদ্যাক্ষেত্র, তার বাবা মা, তার আক্ষরিক অর্থে তার জীবন নিয়ে কখনো চিন্তা করতে হয় না। কারণ আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে গুরুর কৃপা বা গুরুর হাত তোর মাথার ওপর আছে। তো এর থেকে বড় সত্যি কিছু নেই। কিন্তু গুরু যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, ছোটোবেলায় বাবা মাকে হারানো, তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া, সব থেকে বড় গুরু হচ্ছে তারা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে লাইফে যতদূর এগোবো ভেবেছিলাম ততদূর এগোতে না পারা, প্রতিটা মুহূর্তে নিজের সাথে নিজের লড়াই করা, পুরো প্রকৃতির সাথে লড়াই করা তো অনেক দূরের কথা। এবং একটা সময় মনে হয় যে আমার দ্বারা সত্যি পৃথিবীতে আর যুদ্ধ করা সম্ভব না। তো বহু মানুষ আছেন এরকম। তো এই বৃহস্পতির জায়গাটা, তো আলটিমেটলি কী করা উচিত আমার মনে হয় বৃহস্পতিবার। এবং আমার আলোচনায় অবশ্যই শ্রীকৃষ্ণ থাকবে এবং তার সাথে সাথে বৃহস্পতিকে নিয়ে আলোচনা। স্পেশালি বৃহস্পতিবারটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার। মানে প্রতিটা বারেরই কিছু না কিছু গুরুত্ব আছে, কিন্তু বৃহস্পতিবারকে এই কারণে গুরুত্ব দেওয়া হচ্ছে, গুরু যদি ঠিক থাকে, মানে বাড়িতে যদি গৃহকর্তা ঠিক থাকে না, দেখবেন বাড়ির প্রতিটা লোকের মুখে হাসি থাকে। বাবার যদি কোনো কারণে জবলেস হয়ে যায়, তাহলে গিয়ে দেখবেন সেই বাড়িতে কোথাও না কোথাও একটা সমস্যা, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে বলুন, দাদু ঠাকুমা প্রত্যেকের ওষুধের খরচা বলুন, যাই হোক আজকের রেটে বা ঘরের ইএমআইটার কথা ভাবুন, প্রতিটা জায়গায় প্রবলেম। তো ঠিক তেমনি বৃহস্পতি যদি ঠিক থাকে, দেখবেন প্রত্যেকের মুখে হাসি আছে। আর বৃহস্পতি যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, এই হাসিটাই হয়তো মৃদু হাসি বা তার থেকেও একটা কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। তো বৃহস্পতিকে ঠিক করতে গেলে কী করা দরকার? প্রথম কথা হচ্ছে যে এমন কোনো কাজ বৃহস্পতিবার করবো না যেটা আমার ঘরে দারিদ্রতাটাকে নিয়ে আসতে পারে। দারিদ্রতা মানে হচ্ছে অহেতুক বেশ কিছু সমস্যা নিয়ে আসতে পারে। দেখুন, গুরু কখনোই পছন্দ করে না যে আপনি বিছানার ওপর বসে খাওয়া দাওয়া করুন। আপনি হয়তো আজকে বিশ্বাস করবেন কি না করবেন না জানি না, আগামী 2 বছর 3 বছর 4 বছর যাক 5 বছর বেলায় এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে খাবারটাকে গুরুত্ব দিয়ে ঠিক খাওয়ার স্থানে গিয়ে আপনি খাচ্ছেন। হয়তো আজকে আপনার কাছে অর্থ বেশি আছে বা এই জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছেন না,
তো বিছানায় বসে মানে আমাদের মনে হয় যে চা খাওয়াটাও একটা মানুষের পক্ষে ঠিক নয়। তো যাই হোক, এটা গেল প্রথম একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতিবার দিনকে স্পেশালি লক্ষ্মী পুজো, হয়তো অনেকে বলেন দাদা সময় ইয়েতে এখন আর করে ওঠা সম্ভব না। তো আমার মনে হয় যে সময়ের মতো চলতে থাকবে, ভগবানকে ডাকার পার্ট একটা আলাদা। তো তার জন্য অবশ্যই নির্দিষ্টভাবে টাইম রাখতেই হয়। যদি সময় কোনো কারণে আগে পরেও হয় তাতে অসুবিধা নেই, কিন্তু আপনি মনে করে যে নিষ্ঠা সহকারে পুজোটা করছেন, এটার আমার মনে হয় জরুরি দরকার আছে। বৃহস্পতিবার আমরা বলি না যে ক্ষৌরকার্য থেকে একটু বিরত থাকা দরকার আছে। তো বৃহস্পতিবার গুরু কখনোই পছন্দ করবেন না আপনি ক্ষৌরকার্যের সাথে নিবৃত্তি হন। ক্ষৌরকার্য মানে চুল দাড়ি কাটা বা নখ কাটা বা সেলুনে যাওয়া, এই জিনিসগুলো থেকে যতটা সম্ভব নিজেকে আলাদা করে রাখা। আলটিমেটলি গুরুর কৃপা এতটাই বেশি, একটা চাকরি থেকে শুরু করে ভালো বাবা মাকে লাইফে পাওয়া পর্যন্ত প্রতিটা জায়গাতেই আমার মনে হয় গুরুর কৃপাটা সাংঘাতিক। আচ্ছা, তো আপনারা শুনছেন এই অনুষ্ঠান। একটা জায়গা শ্রীদেবকে একটু জিজ্ঞেস করি, এই যে আমরা তো বিভিন্ন রকম অনিয়ম করে ফেলি, আবার অনেকে সময় পাই না, যেটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে ব্যস্ততার কারণের জন্য আমরা অনেক সময় প্রার্থনার সুযোগ পাই না। এদের ক্ষেত্রে তোমার কি মনে হয়, মানে কিভাবে নিজেকে তারা কন্ট্রোল করতে পারেন? একটা অনুষ্ঠান দেখে, আমাদের এই প্রোগ্রাম দেখছেন, তোমার থেকে শুনলেন, কিন্তু তার পরক্ষণেই দেখা যাচ্ছে তার এমন কোনো কাজ আছে যে কোনো ক্রমে তাকে বেরোতে হচ্ছে বাড়ির থেকে, বা যেহেতু আজকে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার মানে দিস ইজ আ ওয়ার্কিং ডে। তো এই ক্ষেত্রে ব্যালেন্সটা কি করে সম্ভব? মানে আমি বলছি যে এই ক্ষেত্রে জীবনকে, তুমি তো বারবার বলো যে একজন ডিভোটি হওয়াটা খুব দরকার। এই ডিভোটেশনের জন্য তোমার, আমি রেমেডি বলবো না, বাট হোয়াট ইজ ইউর অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট সাজেশন? না, মেন ব্যাপার যাদের গুরু ভালো আছে না, তাদেরকে আমার বলতেই হবে না যে ওয়ার্কিং ডে হলে পরে হয়তো সে সকালবেলায় যে টাইমে ওঠে বৃহস্পতিবার বলে হয়তো সে আরও 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। আচ্ছা, তাকে আমার বলতেই হবে না, কারণ সে মানে গুরু তাকে, মানে তুমি বলছো যে টাইম ম্যানেজমেন্ট করাটা একটা বড় গুরু, ফ্যাক্টর। হ্যাঁ, গুরু তাকে তার রাস্তাতেই নিয়ে চলে আসে। তো এটা হচ্ছে তার বড় কৃপা। দ্বিতীয় কথা হচ্ছে যাদের লাইফে গুরুর জায়গাটা একটু কম, বা অনেক সময় আমরা একটা জিনিস বলি অজুহাত, এটা দিতে রাজিই থাকি। তো সেই জায়গাটাতে দিয়ে হয়তো মনে হয় যে আমার আজকে ডেটে ডাকাটা সম্ভব না, আমার তো অফিস আছে। তো আলটিমেটলি আমি বললাম যে হয়তো 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠলে পরে সেই জায়গাটার সলিউশন হয়ে যায়, অথবা সন্ধ্যেবেলা রাত্রিবেলা আসার পরে আমার এনার্জি আর দিচ্ছিল না, তাই আর করতে পারিনি। কিন্তু আলটিমেটলি এটা যদি আমার একটা কী বলবো মেন কাজের মধ্যে করে ধরে নেওয়া যায়, বা আমার যদি অফিসের কোনো একটা কাজ থাকে তখন এনার্জিটা যদি ম্যাটার না করে, তাহলে এই পুজোর ব্যাপারে কেন এনার্জিটা ম্যাটার করবে? এটা হচ্ছে বড় কথা। আলটিমেটলি মন চাইছে না, মন যেটা চাইবে না সেটা জোর করে না করাটাই ভালো। আর মন থেকে যেটা করবেন আমার মনে হয় সেটা আপনি যদি মনেও সেই সময় গুরু মানে কৃপা পাওয়ার জন্য গুরুকে ডাকেন, তাতেও তিনি দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করতে পারেন। কিন্তু আমরা অনেক সময় কী করি, নিজেকে নিজে এক্সকিউজ দিতে আরম্ভ করে দিই, অজুহাত দিতে থাকি যে আজকে আমি খুব টায়ার্ড, আজকাল এই ডাকাডাকির মধ্যে থাকছে না, প্রভু তুমি যেখানে আছো ভালো থাকো, ব্যাস। কিন্তু আলটিমেটলি এইটুকুনি কথাও যদি আমরা অন্তরাত্মা থেকে বলি না, ওনার বোঝার ক্ষমতা আছে, তো উনি বুঝবেন এবং ওনার কৃপা লাভটা অবশ্যই আমাদের লাইফে হতে পারে। আজকে আপনারা যারা শ্রীদেবের কাছে বিভিন্ন জ্যোতিষ বিষয়ক উপদেশ নিতে চাইছেন বা বিভিন্ন রকম আলোচনা করতে চাইছেন, তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন, বুকিং নাম্বারে। আমরা ইন জেনারেল সেইভাবে মানে আপনার একটা চার্ট নিয়ে সেখান থেকে দেখে দোষ ত্রুটি বলাটা খুব একটা পছন্দ করেন। এই প্রোগ্রামের একটা স্পেশাল ডেকোরাম এটাই, আমরা খুব বিশেষ কোনো কন্ডিশন নিয়ে আলোচনা করি। তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে শ্রীদেবের কাছে জ্যোতিষীয় প্রতিকার হয় না বা রেমেডি হয় না, সবটাই হয় উপযুক্ত বৈজ্ঞানিক পদ্ধতিতেই হয়, গুণগত মানে হয়। যারা বিভিন্ন কমপ্লিকেশনসের মধ্যে রয়েছেন, যারা বিভিন্ন চেম্বার অ্যাটেন্ড করতে চাইছেন, তারা নিচের দেওয়া যে হেল্পলাইন বা বুকিং নাম্বার বলে যে নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, সেখানে আপনারা ফোন করতে পারেন। এখন এই মুহূর্তে গরমের ছুটি চলছে, কিন্তু গরমের ছুটি চলার পরেই অনেক জায়গায় সেমিস্টার আছে। আসলে এখন তো পরীক্ষাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, বিভিন্ন সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে। এর মধ্যেই একটা গড়িয়ার একটা ঘটনা আমাদের সামনে এসছে। একটা স্কুলে, সেখানে এক ছোট্ট 3 বছরের বাচ্চা, তার সঙ্গে স্কুলের অভব্যতার কারণ বা ম্যানেজমেন্টের উপর মানুষ দোষারোপ করছেন, সেই কারণের জন্য তার মৃত্যু হয়েছে। এখন এই যে এডুকেশনাল এনার্কি, এই নিয়ে মানুষ চিন্তিত, বিব্রত। কোনো জায়গায় ফিজ অত্যন্ত বেশি, কোনো জায়গায় কেয়ার অত্যন্ত কম।
কোনো কোনো জায়গায় পড়াশুনোর প্রতি অনীহা, কোথাও মানুষ ট্র্যাডিশনাল পড়াশুনোর সঙ্গে ডিজিটালাইজড বা ডিজিটাইজড এডুকেশনকে মেলাতে পারছেন না। অনেক ক্ষেত্রে ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল, বাবা মার কথা শুনছে না। অনেক ক্ষেত্রে সমাজ ব্যবস্থার অতি বাহুল্যতা তাকে মোবাইল মোটরসাইকেলের প্রতি আকৃষ্ট করছে। আমরা যদি ইতিহাস দেখি শ্রীদেব, তোমার কাছে আমি জানতে চাইবো, যেহেতু তুমি গ্রহ নিয়ে আলোচনা করছো আজকে, সেই কারণের জন্য অতীশ দীপঙ্কর বলো, তীর্থঙ্কর বলো, তর্কবাগীশ বলো, সদানন্দ বলো, এই যে আরও বিভিন্ন ইতিহাসে যে সমস্ত বিখ্যাত গুরুদের নাম বলা আছে বা শিক্ষকদের নাম বলা আছে, তোমার কি মনে হয় যে এই যে বৃহস্পতিবার বা বৃহস্পতির কৃপা লাভ করবার জন্য যারা এডুকেশন ফিল্ডে রয়েছে, শিক্ষাক্ষেত্রে রয়েছে, তাদের কি করা উচিত, বা ইন জেনারেল সোশ্যাল ডিসঅর্ডার যেটা এডুকেশনকে কেন্দ্র করে হয়েছে সেটাকে কন্ট্রোল করবার জন্য কি করা উচিত? মেন ব্যাপার শিক্ষাক্ষেত্রে আমি শুধুমাত্র ছাত্রছাত্রীদের মনোযোগী হতে হবে, পড়তে হবে এটা বলছি না, টোটাল সোশ্যাল এডুকেশনাল ডিসঅর্ডার যেটা তৈরি হয়েছে। না, মেন ব্যাপার শিক্ষাক্ষেত্রে যারা জড়িত থাকেন, আমরা যাদের শিক্ষক বলে সম্বোধন করে থাকি, তাদের ক্ষেত্রে অবশ্যই গুরুর কৃপা সাংঘাতিক থাকে। তার জন্য তারা শিক্ষাক্ষেত্রে অবধি যুক্ত হয়েছে, কারণ গুরুর কাজ হচ্ছে শিক্ষা দেওয়া। তো এই জায়গা থেকে যখন এই ডিসঅর্ডারটা একটা তৈরি হয়ে যায়, এটা শুধুমাত্র কী বলবো, খানিকটা সমাজকে দেখানোর জন্য যে আমরা বেস্ট, এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কী বলবো, প্রথম কথা হচ্ছে যে মেন্টালি আমার মনে হয় এরা খুব হ্যারাসড, যারা এরকম একটা 3 বছরের বাচ্চার সাথে একটা কী বলবো অভব্যতা ব্যবহার তৈরি করে থাকেন। একে নিয়ে আলোচনাটা করাও আমার মনে হয় শ্রুতিকটু আলটিমেটলি। তো এদের মধ্যে সেই মানসিকতা নেই, বা এরা লাইফে এত বেশি কী বলবো নিজের লাইফটাকে জঞ্জাল করে রেখেছে, এরা না নিজের গৃহে সুখী থাকতে পারে, না এরা কর্মক্ষেত্রে সুখী থাকতে পারে, না এদের থেকে কেউ কথা বলে সুখ লাভ করতে পারে। তো তাদের কাছে যদি 3 বছরের বাচ্চা যারা কথা বলতে শেখেনি, তারা যদি তাদের কী বলবো এরিয়ার মধ্যে চলে আসে বা অ্যান্টেনার মধ্যে চলে আসে, তাদের লাইফটা তো ডিস্টার্ব হবেই। আমরা বাবা মায়েরা খুব বোকা, খুব মানে কী বলবো এই জায়গাতে একদম নবিশ, আমরা বুঝতেই পারি না এই মানুষগুলো কারা আলটিমেটলি। যেখানে আমি আমার সন্তানকে তুলে দেওয়ার পরে 2 দিন পর আমার এই সন্তানটাকে হারাতে হবে, এই জিনিসটা না জেনে এইরকম একটা কী বলবো বদ্ধ পাগলও যদি বলে আমার মনে হয় না ভুল হবে, তাদের হাতে তুলে দিচ্ছি। এটা আমার মনে হয় লাইফের সবথেকে একটা প্যাথেটিক পর্যায়। তো আগে অ্যাটলিস্ট ওই স্কুলে খুব বেশি হাই ফিজ নেয়, খুব ডেকারাম মেনটেন করে, বা খুব ম্যানার্স শেখায়। এত কিছু জানার আগে শুধু একটু 4-5 দিন ওই স্কুলে যান, টিচারদের সাথে কথা বলুন, দেখুন যে আলটিমেটলি প্রতিটা টিচার আপনার সাথে কীরকম কথা বলছে। এটা আমার মনে হয় স্পেশালি প্রত্যেকটা ক্ষেত্রে বাবা মায়ের করা উচিত, যে তারা কতটা ফ্রেন্ডলি আপনার সাথে, যে আপনার বাচ্চার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করতে পারবে না। তাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আপনাকে 2টো প্রশ্নের উত্তর দেওয়ার পরেই 3 নম্বর প্রশ্নে তাদের রাগ হয়ে যাচ্ছে। যদি এরকম কিছু থাকে, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে সেই জায়গাটাকে এড়িয়ে আসাটা অনেক জরুরি। আমরা ভয় পাই যে তাদের সাথে কথা বলতে গেলে পরে। তো আমার মনে হয় এই জিনিসগুলোকে আগে থেকে আমরা বাবা মা, আমরা যদি গার্জেন, আমরা যদি না বুঝতে পারি, আমরা যদি ভয়ে সরে আসার পরে তাড়াতাড়ি আমি আমার সবথেকে জীবনের প্রিয় সম্পদটাকে তুলে দিতে যাচ্ছি, ম্যানার্স, ডেকারাম, ভালো শিক্ষা নেওয়ার জন্য কী করে শেখাবে সেই জায়গাটা আমার মনে হয় একটু দরকার থাকে। এর কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশন বা মানসিক শান্তির জন্য এরকম কি প্রয়োজন আছে তোমার মনে হয়? এদের প্রত্যেকের দরকার। শুধুমাত্র আমি এই ঘটনা আমি একটা স্কুলকে দিয়ে বিচার করবো না। তুমি এরকম স্কুলে ঘোরো, দেখবে 10টা স্কুলে ঘুরলে পরে 7টা স্কুলের মধ্যে কিছু না কিছু সময় কিছু ক্ষেত্রে এরকম কারোর সাথে না কারোর সাথে, সে অধ্যাপক হতে পারে, স্কুল টিচার হতে পারে, হতেই পারে যে এরকম কারোর সাথে না কারোর সাথে তোমার আলাপ হয়ে যাচ্ছে। সে নিজের জায়গা থেকে, নিজের ব্যাকগ্রাউন্ডে তার অন্ধকার, সে দেখাতে এসছে আলোর দিশা। কী করে সম্ভব? ব্যাটারিগুলোই প্রচণ্ড পুরোনো হয়ে গেছে, জ্বলবে কোথা থেকে? ওই মিন করে জ্বলছে, কিন্তু যেহেতু টর্চের বাইরেটা দেখতে খুব ভালো, আমরা মনে করি খুব সাংঘাতিক ব্যাপার। তো এরকমটা কখনোই নয়, এরকম কখনো হতেই পারে না। এবার তোমাকে জিজ্ঞেস করি যে এই জুনের প্রথমেই বৃহস্পতির অবস্থান পরিবর্তন হচ্ছে, আমাকে একটু এই টেম্পারমেন্টটা নিয়ে বলো যে সেখানে কি হতে পারে না হতে পারে, এর ভ্যালু মানে গুরুত্ব কী বা ইম্পর্টেন্স কী? যাদের 7.5 চলছে, যারা এই মুহূর্তে হয়তো কোনো কারণে জবলেস, মানে মেষ রাশি বলছে, মেষ রাশি আছে, কুম্ভ আছে, চলছে, তো মিনের ক্ষেত্রে আছে। তো যাদের আছে তাদের ক্ষেত্রে বলি যে
বৃহস্পতি যখনই ঢুকবে, বৃহস্পতির অবস্থান যদি জন্মছকে ভালো হয়, অ্যাটলিস্ট জব নিয়ে চিন্তা করতে হবে না, বা আগামী 7.5 বছরের যে পালা চলছিল তার থেকে হয়তো বছর 1.5 কেটেছে বা বছর 2 কেটেছে, তার মধ্যে জবলেস হয়ে গেছিলেন, আগামী দিন এই জ্বালাটা বা যন্ত্রণা থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা, এটা সব থেকে পজিটিভ জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে অনেক সময় দেখা যায় দীর্ঘদিনের আটকে থাকা অনেক কাজ বা টাকা পয়সা আসছে না, তো সেক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু অনেকটা বেটার জায়গা। সন্তানাদির জায়গায় বলি যে অনেকবার চেষ্টা করার পরে বা বিভিন্ন জায়গায় ঘোরার পরেও কিন্তু যেহেতু বৃহস্পতি কোথাও না কোথাও নিজস্ব হয়ে গেছে, লাইফে একটু ডিস্টার্ব আছে, তো সেই জায়গাটা থেকে হয়তো আমি এখনও বঞ্চিত, সেই জায়গাটা থেকেও হয়তো খানিকটা খুশির সংবাদ আসার মতো জায়গা পেতে পারেন। এটাও একটা পার্ট, এবং এটার জন্য সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় অনুযায়ী হরস্কোপটা দেখা জরুরি, কারণ এই ব্যাপারে তো স্পেশালি ডিটেলস কোনো আলোচনা হয় না এখানে, তো এটার অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলো মেনটেন করা উচিত। এটা গেল তৃতীয়। চতুর্থ কথা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আমার মনে হয় যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে বা বৃহস্পতি খুব ভালো জায়গায় অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে পেছনে ফিরে তাকানোর মতো অবকাশ নেই, এবং ভালো রেজাল্ট বা ভালো ডিভিশন পাওয়ার মতো জায়গা আমার মনে হয় লাইফে রয়েছে। এই জায়গাগুলো অবশ্যই জরুরি লাইফে প্রত্যেকের ক্ষেত্রে। আর বৃহস্পতির কৃপা না থাকলে ভালো শ্বশুরবাড়ি পাওয়ার ক্ষেত্রে কিন্তু মুশকিল হয়। ভালো শ্বশুরবাড়ি শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে এটা নয়, ছেলেদের ক্ষেত্রে মানে বোঝায়। তো সেক্ষেত্রে দুক্ষেত্রেই কিন্তু বৃহস্পতির যে জায়গাটা রয়েছে আমার মনে হয় বেটার। নিজের কাজের প্রতি গুরুত্ব দিন, এবং এই জায়গাটায় দেখবেন বৃহস্পতি যতক্ষণ আপনার লাইফে এই সময়কালটা থাকবে, এই সময়কালের মধ্যে আপনাকে শ্রেষ্ঠ হওয়ার জন্য যা যা জিনিস আছে সেই রসদটা জুগিয়ে যাবে। ভালো শ্বশুরবাড়ি মানে এটা বুঝবেন না যে জামাই ষষ্ঠীতে কে কতগুলো বাটি সাজিয়ে দিয়েছে, তা কিন্তু নয়। খাওয়ার সময় আরও অনেক কিছু বিষয় রয়েছে যার উপরে ডিপেন্ড করে। বলো একটু। না, আমি জানি না এটা, আর কী করে জানো আমি কি, মানে শুধুমাত্র কটা বাটি সাজিয়ে দিয়েছে তার উপরে ইয়ে করে মানে শ্বশুরবাড়ি ঠিক হয় না। জামাইকেও ভালো হতে হয়, না হলে আর শ্বশুরবাড়ির লোকে ইয়ে করবে কেন। মানে আমি তো দেখেছি এরকম বহু মানুষকে বহু ক্ষেত্রে পাশে গিয়ে দাঁড়াতে, হ্যাঁ, সহানুভূতিশীল শুধু হলে চলবে না, আরও নানানভাবে। মানে দেখুন, দুটো ইকুয়েশন মানে হতে চায় না অনেক সময়। মানে বৌমাকে মেয়ে হিসাবে দেখা আর জামাইকে ছেলে হিসাবে দেখা, এটা যদি সঠিকভাবে ট্রিট করা যায় তাহলে সব সম্পর্কে মাধুর্য আসবে। এটা আমরা ভেবে যাই, শুধু আমরা সত্যি সমাজ সংসার ভাবে কিনা এটা হচ্ছে মূল বিষয় আর কি, মূল বিষয়। এইটা করা যেতে পারে। আচ্ছা, এবার একটু আমরা এই বিষয়টা তো জেনে নিই যে এই যে গুরুস্থান তুমি বলছো বা বৃহস্পতির জায়গা বলছো, এই বৃহস্পতির জায়গার ক্ষেত্রে কি প্রবলেম বেসিক্যালি থাকতে পারে? মানে বৃহস্পতির সঙ্গে আমি বলতে চাইছি গ্রহগত দোষ বা যেটাকে আমরা মানে বলি যোগ তৈরি হলে সেখানে বৃহস্পতির ড্যামেজ হতে পারে এবং তার প্রতিকার করাটা দরকার। বৃহস্পতি রাহুর সাথে থাকলে পরে ড্যামেজ হয়, গুরু চণ্ডালিকা দোষ হয়। আচ্ছা, বৃহস্পতি কেতুর সাথে থাকলেও না, জাতকের জীবনে গুরুর কৃপা থাকলেও পুরো কৃপাটা সবসময় কাজে লাগাতে পারে না, কারণ সামাজিক স্তরে দেখা যায় যে নিজের পরিবারকে নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত থাকা বা বৃহস্পতি আর কেতু যদি থাকে, হ্যাঁ, একটু ডিস্টারবেন্স তৈরি করিয়ে দেয়। বৃহস্পতি শনি যদি থাকে আমরা বলি গুরু শৈলী যোগ, কিন্তু জাতক বা জাতিকার মাথায় না সবসময় টেনশন দিয়ে রাখে। তো যে প্রপার লাইফ লিড বলি আমরা, যেটা বৃহস্পতি চন্দ্রের ক্ষেত্রে থাকে মজা করতে করতে জীবনকে বাঁচা, তো সেই জায়গাটার ক্ষেত্রে আমার মনে হয় একটু হ্যাজার্ড থাকে। তো বাকি যেমন শুক্র একা থাকতে খুব ভালোবাসে। আচ্ছা, তো শুক্র সবসময় একা থাকতে ভালোবাসে। শুক্র কোনো গ্রহের সাথে থাকলে পরে খুব ভালো ফিল করায় বা ভালো ফল দেয়, এটা কখনোই হয় না। বৃহস্পতিও আমার মনে হয় শুধু চন্দ্র ছাড়া বাকি কারোর সাথে থাকার ক্ষেত্রে একটুখানি মুশকিল। একদিন এমন একটা ছেলে প্রচণ্ড কোয়ালিফাইড এবং কি বলবো সাংঘাতিকভাবে ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বর মানে অবশ্যই শ্রীকৃষ্ণের কথা বলছি, তো তার প্রতি সাংঘাতিক বিশ্বাসী। তো সে হঠাৎ করে দেখলো তার পরিবারের সবাই তাকে ছেড়ে দিয়েছে, ইভেন কি বাবা মাও পর্যন্ত একটা সময় এসে হাত ছেড়ে দিয়েছে যে তোর দ্বারা কিছু সম্ভব না, তুই কোনো কাজকর্ম করতে পারিস না। কিন্তু ছেলেটা যথেষ্ট এডুকেটেড বা কি বলবো নিজের প্রতি বা নিজের কাজের প্রতি তার যথেষ্ট আনুগত্য আছে। তো হওয়ার পর সে প্রচণ্ডভাবে কৃষ্ণকে ডাকে এবং এরকম দীর্ঘদিন ডাকে।
তো হঠাৎ সেদিনকে যখন বাবা মা সাথ ছেড়ে দিয়েছে, বন্ধু বান্ধব সাথ ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন প্রত্যেকের সাথ ছেড়ে দিয়েছে, সে যখন কৃষ্ণকে ডাকছে তখন কৃষ্ণ বললো এই দিনটার জন্যই আমি ওয়েট করছিলাম, কারণ একজন ভেঙে যাওয়া মানুষই সব থেকে শক্তিশালী মানুষ হতে পারে। তো এর থেকে বড় কিছু হতে পারে না। সমাজ সংসারে যারা দেখছো তাদেরকে তুমি এখানে এসেই পেয়েছো, কিন্তু মায়া আর মোহ এই দুটোর মধ্যে ডিফারেন্স যেদিনকে বুঝতে পারবে সেদিনকে তুমি সত্যি শক্তিশালী হয়ে যাবে। তো আজকে তুমি শক্তিশালী, এবং সেই ডেটটাও ছিল বৃহস্পতিবার, এবং শুধুমাত্র কৃষ্ণের আগমন এবং বৃহস্পতিকে আশীর্বাদ করার জন্য আজ থেকে তুমি যা যা চাইবে সেই চাওয়াগুলো দেখবে তোমার মানে স্বপ্নের জিনিসগুলো বাস্তবে রূপায়িত হচ্ছে। এবং গুরুর কৃপা যেটা বলে না, আমি সবসময় একটা কথা বলি, যত গ্রহ আছে, যত নক্ষত্র আছে, সব কিছু এই ভদ্রলোকের পায়ের তলায়। তো এর অঙ্গুলি হিরণে সারা পৃথিবী যখন দুলতে পারে, তো আমার মনে হয় একে আমার আলোচনার বাইরে রেখে দিয়ে কোনো দিন আমার আলোচনা মানে সম্পূর্ণ হতে পারে না। তো আলোচনার মধ্যে রেখেই আমি আলোচনাটাকে সম্পূর্ণ করতে চাই। তো গুরু বৃহস্পতিও অবশ্যই শ্রীকৃষ্ণের কথাই অঙ্গুল হিরণের সেই ছেলেটির লাইফে এত কিছু দিতে থাকলো, পরে যারা তার অপরিচিত ছিল, হয়তো দুঃসম্পর্কের আত্মীয়, তারাও রিলেশনে আসতে চাইলো, কিন্তু সে বুঝতে পারলো মায়া কোনটা মোহ কোনটা। তো ডিফারেন্স যতক্ষণ না বোঝা যায় ততক্ষণ ভাঙা মানুষটা খুব শক্তিশালী হতে পারে না। বাহ, খুব অসাধারণ, খুব সুন্দর কথা বললে, যে কোনো ভাঙা মানুষকে নতুন করে গড়ার প্রেরণা দেয়, এটা একদম ঠিক। এবং যে কোনো আঘাতপ্রাপ্ত মানুষ সে অনেক বেশি শোনা হয়। আজকে আমাকে একটা কথা বলো, আজকে যে দিনে তুমি অনুষ্ঠান করছো, তুমি কৃষ্ণকে নিয়ে করছো, এবং এই আজকে আচ্ছা তুমি আগে আমাকে বলো যে এই বৃহস্পতি কি অভিভাবক বা লিডারশিপ তৈরি করে, ছোট করে? হ্যাঁ বানাতে বলো, হ্যাঁ বানাতে বলো। আচ্ছা, তার মানে করে। যদি করে, আজকে এমন একটা দিন, তোমার থেকে একটু এটা ব্রাইটলি জানতে চাইবো, যেই দিন কৃষ্ণক্ষেত্র বা চৈতন্য ক্ষেত্রও তুমি বলতে পারো, সেটা হচ্ছে মায়াপুর, যেখানে গোপী, কৃষ্ণ বা চৈতন্য এরা তো সবই ওই মানে একই সমাবতার আর কি, একই সঙ্গে। তো সেখানে আজকে রাজ্যের অভিভাবক, নতুন অভিভাবক শুভেন্দু অধিকারী গেছেন। তিনি গোশালায় পুজো দেবেন, তারপরে তিনি ওখানে মূল মন্দিরে যাবেন, পুরোহিতদের সঙ্গে ওখানে, মানে পুরোহিত নয়, যারা সন্ন্যাসী তাদের সঙ্গে কথা বলবেন, ইত্যাদি ইত্যাদি। তুমি আমাকে বলো যে এমন একটা দিন তিনি গোশালায় যাচ্ছেন, যে দিন আবার বকরি ঈদ রয়েছে। ইট ইজ সামহাউ কন্ট্রোভার্সিয়াল, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট ডোন্ট সে, বাট একই দিনে উনি যাচ্ছেন। তুমি আমাকে বলো যে এই ক্ষেত্রে এই যে অভিভাবক প্রাপ্তি হয়েছে রাজ্যের, এই ক্ষেত্রে আগামী ভবিষ্যৎ তুমি কি দেখতে পাচ্ছ? খুব পরিষ্কার, কারণ অভিভাবকত্ব তুমি বলেছো বৃহস্পতি দেয়। একদম মেন ব্যাপার হচ্ছে যে একদম কন্ট্রোভার্সির মধ্যে নয়, কিন্তু তা সত্ত্বেও বলি, আমি যদি আমার ধর্মের প্রতি আনুগত্য রেখে দেখি, তাহলে এটা হয়তো নতুন কোনো ব্যাপার না। এবং তুমি ওনার সম্বন্ধে কতটা ডিটেলস যতটা জানতে পারবে, এইরকম গোশালা হয়তো উনি এর আগে অনেকগুলো তৈরি করে দিয়ে এসছেন, ঠিক আছে? এটা গেল একটা পার্ট। আজকে উনি যেটা করতে গেছেন হয়তো বৃহস্পতিবার এবং ভালো দিন, এবং এই যে 18 জন গোপিনী শ্রী চৈতন্যদেব প্রত্যেকের যে পুজো স্পেশাল তিথি অনুযায়ী, সেটা আজকের ডেটে এই মানে দুপুর 11:55 থেকে মনে হয় যতদূর সম্ভব ওই রকম নাগাতি উনি ওখানে থাকেন। হ্যাঁ, ওই টাইম থেকে স্টার্ট হচ্ছে আজকের ডেটে। এবং তুমি জানো, অ্যাটলিস্ট আমরা যেহেতু মায়াপুরে খুব বেশি যাই, তো আমাদের কিছু কল আসে, এবং আমরা হয়তো আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু অবশ্যই এই জায়গাটা হচ্ছে, এই দিনগুলো হচ্ছে একটা স্পেশাল ডে। রাজ্যের কেমন যাবে সেটা বলো আগে। রাজ্যের ক্ষেত্রে আমার আগামী দিন কেমন, তুমি যা দেখছো 16-17 দিন যা দেখলে, তার ভিত্তিতে কি মনে হচ্ছে বৃহস্পতি সঠিকভাবে কাজ করবে? একদম সত্যি কথা। তো সেটা বেশ কিছু জায়গা যে জিনিসগুলোকে নিয়ে দেখো, দেবাশিস দা, তোমার সাথে আমার বহু প্রেডিকশন লাইভ ছিল, কিন্তু কোনোদিনও ভোটের প্রচার বা ইলেকশনের কি রেজাল্ট হবে এটা কোনোদিনই আমরা লাইভ করিনি। কারণ হচ্ছে এর রেজাল্টটা পাওয়ার খুব টাফ, আমাদের টাইম শেষ হয়ে গেছে। আগামীকাল এই নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু জায়গা থেকে আমার মনে হয় বিরত নিজেকে রাখতে হয়। ঠিক, আজকে এখানে শেষ করি আজকের এই অনুষ্ঠান। অবশ্যই আপনারা বুকিং নম্বরে বুক করবেন, চেম্বারে আসবেন, শ্রীদেবের সঙ্গে কথা বলবেন, আপনাদের ভালো লাগবে। আজকে এখানে শেষ করবো, আগামীকাল আবার দেখা হচ্ছে সেম টাইমে। অনেক ধন্যবাদ শ্রীদেবকে, নমস্কার সবাইকে।